সকালে ঘন কুয়াশায় ঢেকেছে শহর, জেলাতেও সর্বত্র ঘন কুয়াশায় ঢাকতে দেখা গিয়েছে। হরিয়ানা এবং কেরালা সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার উপরে শনিবার একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। পরের পশ্চিমী ঝঞ্ঝা 22শে জানুয়ারি। আর এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরে হাওয়ায় বাধা পাচ্ছে, আর তাতে করে জাঁকিয়ে শীতের সম্ভাবনা খুবই কম বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শীতের আমেজ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 4-5 দিন একই রকম থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলিতে কুয়াশা বেশি ছিল। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন আমরা শুনব। এখন তো শুষ্ক আবহাওয়া, আগামী 7 দিনে আপনার বৃষ্টিপাত হওয়ার, পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া মাত্র। আর খালি এই 2-1 দিন একটু ফগ টক হওয়ার সম্ভাবনা আছে। আর যদিও আপনাকে বলছি, গতকাল আমাদের ডিপার্টমেন্টের আপনার বেরিয়ে গেছে, মাল্টি মডেল এনসেম্বল, যে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন, যেটা সপ্তাহের জন্য দেয়, 2 সপ্তাহের জন্য দেয়। সেই প্রেডিকশন অনুযায়ী এই এই সপ্তাহটা আমরা, হুইচ স্টার্টস ফ্রম টুডে, এই সপ্তাহতে আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা তার স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনাটাই বেশি। পরের সপ্তাহতেও তাই আছে। হ্যাঁ, মোটামুটি যেটা আমাদের এক্সটেন্ডেড প্রেডিকশন যেটা বলছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে ধরুন এই সপ্তাহটা, তারপরের সপ্তাহটা এবং ফেব্রুয়ারিরও ফার্স্ট উইকে হয়তো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে ন্যূনতম তাপমাত্রাটি তার স্বাভাবিকের থেকে কম থাকলে থাকতে হবে। এনিও লেট আস ফরগেট অ্যাবাউট আদার্স উইক। দিস উইক আপনার ন্যূনতম তাপমাত্রা আপনার স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা আছে। আর শুকনো আর শুকনো আবহাওয়া তো অলরেডি বলেই দিলাম। অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। সপ্তাহের শেষে 18 এবং 19শে জানুয়ারি নাগাদ তাপমাত্রা আবার নতুনভাবে কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকালে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে, পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে পারদ। আমরা শুনবো আবহাওয়াবিদ সোমনাথ দত্তের বক্তব্য। এই সপ্তাহতে আমরা, আমাদের যে ফোরকাস্ট, সেটা হচ্ছে নো লার্জ চেঞ্জ ইন দ্য মিনিমাম টেম্পারেচার, কিন্তু গ্র্যাজুয়াল আপনার টেম্পারেচার কিন্তু ফল করতে পারে। ঠিক আছে না? কারণ কথা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে আপনার একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এবার সেন্ট্রাল ইন্ডিয়াতে যদি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনটা থাকে, তাহলে ইন দ্যাট কেস আমাদের রাজ্যগুলোতে আপনার বাতাসের যে ডাইরেকশন, সেটা কিন্তু উত্তর পশ্চিম দিশা থেকে হয়ে যাচ্ছে, মানে নর্থ ওয়েস্টার্লি। তো নর্থ ওয়েস্টার্লি উইন্ড যখন যখন আগে, তো ন্যাচারালি আপনার ঠান্ডাটা একটু বেড়ে যায় আর কি। কোল্ড এয়ার ওই দিক থেকে আসছে এবং ড্রাইও হয়ে যায়, আপনার হিউমিডিটিটাও কমে যায়, এটাও কমে যায়। সেই জন্য আপনার ফগটাও হয়তো 1-2 দিন হয়তো একটুখানি হয়তো কম হতে পারে ফগটা। যদি আজকে ফগ আছে, আজকে আপনার জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এইগুলোকে আপনার ফগের ফোরকাস্ট দেওয়া হয়েছে। আপনার ইন্টেন্স ডেন্স ফগের, আইসোলেটেড ডেন্স ফগের ফোরকাস্ট দেওয়া হয়েছে, যেটাতে আপনার ভিজিবিলিটি 200 মিটারের নিচে নেমে যেতে পারে আজকের জন্য, অনলি ফর টুডে। এই মুহূর্তে তো নেই মিনিমাম টেম্পারেচার, আপনার কোনো কোনো বড় পরিবর্তন নেই, নো লার্জ চেঞ্জ। লার্জ চেঞ্জ বলতে সবসময় আমরা বুঝি 2 ডিগ্রি অর মোর। তার মানে মিনিমাম টেম্পারেচার যদি কমেও, সে কমার যে মাত্রাটা, ইট উইল বি উইদিন 2 ডিগ্রি অনলি, নট মোর দ্যান 2 ডিগ্রি। সকালে ঘন কুয়াশায় ঢেকেছে শহর, জেলাতেও সর্বত্র ঘন কুয়াশায় ঢাকতে দেখা গিয়েছে। হরিয়ানা এবং কেরালা সংলগ্ন দুটি এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। তার উপরে শনিবার একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। পরের পশ্চিমী ঝঞ্ঝা 22শে জানুয়ারি। আর এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরে হাওয়ায় বাধা পাচ্ছে, আর তাতে করে জাঁকিয়ে শীতের সম্ভাবনা খুবই কম বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শীতের আমেজ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 4-5 দিন একই রকম থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এসব অঞ্চলগুলিতে কুয়াশা বেশি ছিল।
কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আর এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছিলেন আমরা আরও একবার শুনব। এখন তো শুষ্ক আবহাওয়া, আগামী 7 দিনে আপনার বৃষ্টিপাত হওয়ার, পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া মাত্র। আর খালি এই 2-1 দিন একটু ফগ টক হওয়ার সম্ভাবনা আছে। আর যদিও আপনাকে বলছি, গতকাল আমাদের ডিপার্টমেন্টের আপনার বেরিয়ে গেছে, মাল্টি মডেল এনসেম্বল, যে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন, যেটা সপ্তাহের জন্য দেয়, 2 সপ্তাহের জন্য দেয়। সেই প্রেডিকশন অনুযায়ী এই সপ্তাহটা আমরা, হুইচ স্টার্টস ফ্রম টুডে, এই সপ্তাহতে আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা তার স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনাটাই বেশি। পরের সপ্তাহতেও তাই আছে। হ্যাঁ, মোটামুটি যেটা আমাদের এক্সটেন্ডেড প্রেডিকশন যেটা বলছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে ধরুন এই সপ্তাহটা, তারপরের সপ্তাহটা এবং ফেব্রুয়ারিরও ফার্স্ট উইকে হয়তো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে ন্যূনতম তাপমাত্রাটি তার স্বাভাবিকের থেকে কম থাকলে থাকবে। এনিও লেট আস ফরগেট আবাউট আদার্স উইক। দিস উইক আপনার ন্যূনতম তাপমাত্রা আপনার স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা আছে। আর শুকনো আর শুকনো আবহাওয়া তো অলরেডি বলেই গেলাম। অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। সপ্তাহের শেষে 18 এবং 19 জানুয়ারি নাগাদ তাপমাত্রা আবার নতুনভাবে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকালে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে, পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তবে জাঁকিয়া শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে পারদ। আর এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্তের কি বক্তব্য আমরা আরও একবার শুনব। সপ্তাহতে আমাদের যে ফোরকাস্ট, সেটা হচ্ছে নো লার্জ চেঞ্জ ইন দ্য মিনিমাম টেম্পারেচার, কিন্তু গ্র্যাজুয়াল আপনার টেম্পারেচার কিন্তু ফল করতে পারে। ঠিক আছে না? কারণ কথা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে আপনার একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এবার সেন্ট্রাল ইন্ডিয়াতে যদি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনটা থাকে, তাহলে ইন দ্যাট কেস আমাদের রাজ্যগুলোতে আপনার বাতাসের যে ডাইরেকশন, সেটা কিন্তু উত্তর পশ্চিম দিশা থেকে হয়ে যাচ্ছে, মানে নর্থ ওয়েস্টার্লি। তো নর্থ ওয়েস্টার্লি উইন্ড যখন থাকে, তখন ন্যাচারালি আপনার ঠান্ডাটা একটু বেড়ে যায় আর কি। কোল্ড এয়ার ওই দিক থেকে আসছে এবং ড্রাইও হয়ে যায়, আপনার হিউমিডিটিটাও কমে যায়, সেই জন্য আপনার ফগটাও হয়তো 1-2 দিন হয়তো একটুখানি হয়তো কম হতে পারে ফগটা। যদি আজকে ফগ আছে, আজকে আপনার জলপাইগুড়ি। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।